আর্গুমেন্ট করার জন্য না। গালিব ভাই হয়তো প্রকাশ করতে চেয়েছেন একভাবে, কিন্তু প্রকাশ হয়ে গেছে অন্যভাবে। আমরা অনেক সময় স্টেজে থাকলে নানা ধরনের বোধ করি। গালিব ভাই আমাকে চেনেন বহুদিন ধরে, আমিও তাকে চিনি বহুদিন ধরে। গালিব ভাই বলছেন যে নতুন পরিস্থিতিতে এই যে ফররুক নিয়ে এখানে কথা বলতে আসছি, এর সঙ্গে নতুন পরিস্থিতির কোনো সম্পর্ক আছে এবং আমি সেরকম একটা অবস্থান কিনা আমার, এরকম একটা কথা গালিব ভাই ইঙ্গিত দিয়ে বলেছেন। আমি খুব সুস্পষ্টভাবে বলি, আমি মনে হয় আমার বক্তব্যে বোঝাতে পেরেছি সেটা, কিন্তু খুব সুস্পষ্টভাবে বলি, আমি একাডেমিশিয়ান মনে করি নিজেকে। আমার কাজ ব্যাখ্যা করা, পর্যবেক্ষণ হাজির করা, অন্য কোনো কিছু নয়। আজম ভাই নিশ্চয়ই দেখেছেন যে এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রবীণ মানে বয়স্ক অধ্যাপক, উনি আমার ছবি দিয়েছেন, ছবি দিয়ে বলেছেন, আমার 7-8টা ছবি ফেসবুক খুঁজে খুঁজে বের করেছে। আমার ওটা খুঁজে বের করতে আধা ঘন্টা লাগবে কমপক্ষে, আমার নিজের থেকে আইডি থেকে উনি খুঁজে খুঁজে বের করেছেন, একজন সিনিয়র অধ্যাপক। তারপর তিনি সেই বিভিন্ন জায়গায় টিক দিয়েছেন আমার মাথার উপরে, টিক দিয়ে তারপর একটা লাইন লিখেছেন, সব আমলে কি মধু খাওয়ার কুদরতি শিখতে হবে। হোয়াট ননসেন্স অধ্যাপক! এটাকে অধ্যাপক বলে? আচ্ছা, তা আমার কাজ, আমি আবারও বললাম, আমার কাজ সোসাইটির জন্য স্পেস প্রত্যাশা করা। আমি যেটা করি, সোসাইটিতে যেন কথা বলার, চিন্তা করার স্পেস থাকে। আমি ফররুককে নিয়ে বলতে গেলে আমাকে কেন আপনি, তার মানে আমি যে বক্তব্যটা বললাম সেই বক্তব্যই ঠিক, যে আমি ফররুক নিয়ে বলতে গেলে আমি ট্যাগের শিকার হব, বা আমি পক্ষ নিলাম নতুন পরিস্থিতিতে। এই হিস্ট্রিটার কারেকশন দরকার। হিস্ট্রিতে ফররুকের যদি কোনো জায়গা থাকে, সেই জায়গাটা ছেড়ে দেওয়া, আদারিং না করা। প্লিজ সোসাইটিতে স্পেস বাড়ুক, এই প্রত্যাশা করি। আমি একজন অধ্যাপক, ফলে আমার পজিশন হয়েছে। ধন্যবাদ।